আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আমার একটা বন্ধু ইন্ডিয়ান, কেরালা। তো ও প্রতিদিন রাতে যাওয়ার সময় দেখি যে এই ছোটো ছোটো কিছু চকলেট, জুস, অনেক রকম কিছু কিনে নিয়ে যায়, চিপস নিয়ে যায়। মূলত ওর ছোটো ছোটো ভাই বোন আছে, এমনকি ওর ওয়াইফ আছে, নতুন বিয়ে করছে। তো আমি বললাম যে এগুলা কার জন্য? তো বলে বাচ্চাদের জন্য, ছোট ছোট ভাই বোন আছে ওদের জন্য। তো বললাম যে তোর বউয়ের জন্য কিছু নেস নাই? তো বলে হ্যাঁ নিতেছি। তো দেখেন আমাকে ও নিতেছে, তারপরেও আমাকে বলতেছে তুমি একটা জুস নাও। তারপরেও আমাকে আমি নিতে চাই নাই, কেন আমি ঠান্ডা এতটা খাই না, কেন আমার ঠান্ডা গলায় প্রবলেম আছে। তো এই জন্য ঠান্ডা খাইতে চাই নাই। তারপরও দিছিল অনেক, তারপর নিলাম। নেওয়ার পরে এখন এটা দেখলাম ও কী করতেছে। তারপর ভিডিওগুলো করতেছি যে ও আইসক্রিম নিতেছে, তারপর এমনকি আরও অনেক কিছু নিতেছে। তো এগুলা ভিডিও করতেছি। তো দেখেন, এটা হলো সাদান স্টোতে কত সুন্দর করে সামানগুলো সাজিয়ে রাখছে। তো দেখেন, নেক্সটও আমি যখন ভিডিওটা করতেছি তখন অফ টাইম। তো ভিডিও দেখতেছে, ও আমার সাথে বাংলা বলতেছে। তো বাংলা বলতেছে, তো বাংলাটা ও এতটা জানে না। এ সামথিং সামথিং, কেমন আছি, ভালো আছি, এতটুকু জানে, ঠিক আছে। তো অনেক দুষ্ট। আর ও যেভাবে চলাফেরা করে ওকে দেখেই বোঝা যাবে না যে ও একজন ইন্ডিয়ান। তো বেসিক্যালি ও কেরালায়। তো ওকে সবাই দেখে বুঝে, বলে যে ও পাকিস্তানি, এমনকি বলে যে বাংলাদেশি। অনেক মজা ঠাট্টা করে। আসলে ইন্ডিয়ান মানুষ, যে কেরালার মানুষ যে এতটা ভালো হয়, তো মানে আমি দেখছি অনেকজনের সাথে চলাফেরা করছি, ওর সাথে চলাফেরা করে আমি অনেকটাই বুঝতেছি যে ওর তো ভালো আর কেউ নেই। যে আমি একটা বাংলাদেশি ছেলের সাথে যদি বন্ধুত্ব করি এতটা ভালো ফিল করতে পারবো না। তো ওর সাথে বন্ধুত্ব করে আমি এতটা ফিল পাইতেছি যে ও আমার সবসময়, ও আমাকে বিপদ আপদে হেল্প করে। আবার বেসিক্যালি ও আমার কাছে চাইলে আমিও দিই, এরকম আমরা চলাফেরা এইভাবে করি। তো দেখেন, একটা ভাই চিকেন নিছে, উনি হলো নেপালের। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে চিকেনটার কিলো কত? ও বললো 900 গ্রাম, 1 রিয়াল, 300 টাকা। তো এইভাবে দেখলাম। তো বিল মারতেছে, কাস্টমার নাই এখন, সব স্টাফেরা বিল নিতেছে। তো আমার সবটাই ইনসাইড ইনসাইডে মানে আউটসাইডে পাশেই আছে, ওটা ক্যামেরা বন্দি হয়নি এতটা। তো বিলটা মারতেছে। তো আমি দেখলাম কতটুক, মানে কত টাকা বিল হয়েছে। এই আইসক্রিম নিচে, চকলেট নিচে, এমনকি জুস নিচে 2টা, ওর জন্য একটা একটা আমার জন্য। দেখলাম খুব অল্প টাকাতে এগুলো হলো। এখানে দেখা যাবে যে কতটুকু হয়েছে। 1 রিয়ালে 600 হয়েছে। হ্যাঁ, 600 হয়েছে। তো এভাবে দেখলাম। তো যে বিল মারতেছে, ও মনে করতেছি কী করতেছি। তো দেখতেছে, পর আমি ভিডিও করতেছি। তো এখানে আমার পাশে একটা বাঙালি ভাই আছে, ওনার বাড়ি সিলেট। এই যে মুরব্বি দেখছেন, ওই পাশে একজন, ওনার বাড়ি চট্টগ্রাম, যে ব্লু কালার শার্ট টি শার্ট পরেছে না, ওটা ওনার বাড়ি চট্টগ্রাম। আমিও চট্টগ্রাম থাকি ওইদিকে। তো এই যে উনি, ওনার বাড়ি সিলেট। উনি বয়স হয়েছে, কিন্তু ভিতরের মানে বাচ্চাদের মতো দুষ্টামি ওগুলো যায় নাই। আমার সাথে একটু দুষ্টামি করলো, সবসময় থাকে দেখে আমাকে, তো ওই জন্য আমার সাথে একটু দুষ্টামি করলো। আসলে বিদেশের বাড়িতে থাকতে হলে সবার সাথে হাসি খুশি মিলেমিশে থাকতে হয়, এটা স্বাভাবিক। তখন দেখবেন আপনার মানে মন মানসিকতাটা ভালো থাকবে। এই যে একজন সিকিউরিটি, মানে উনি হলো কেরালা, ওনার সাথে আমার একটা ভালো মিল আছে। তো ওনাকে বললাম তুমি বাড়িতে যাচ্ছ কখন? তো বলতেছে সামনের মাসে, নেক্সট মাসের 5 তারিখের দিকে যাবে। তো এটা বললো। তো দেখেন বাহিরে কি অবস্থা, মানে পুরা হয়ে গেছে। আর এই যে সামনের রোডটা দেখতেছেন না, এই রোডটাতে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। বড় বড় রোডের চেয়েও এই রোডটা
ছোট ছোট ভিডিও করতে সবাই আমার পাশে থাকবেন, আশা করি আরও ভিডিও পাবেন।